নাম তৎসহ ঠাকুর বাড়ির সবাইয়ের শ্রীচরণে জানাই কোটি কোটি প্রণাম। আজকের এই সান্ধ্যকালীন বিরাটি সৎসঙ্গ সভা, এখানে যে সমস্ত ঠাকুরের পাঞ্জাধারী কর্মী এবং ঋত্বিকগণ রয়েছেন এবং যে সমস্ত দাদা ও মায়েরা যুক্ত আছেন এবং যারা যুক্ত থাকতে পারলেন না, যারা কাছে দূরে, যারা সুস্থ আছেন তাদের আরও ভালো হোক, যারা অসুস্থ আছেন তাদের মঙ্গল কামনা করি, প্রার্থনা করি। এবং যারা যোগযুক্ত হতে পারেননি, যারা দীক্ষিত অদীক্ষিত, কাছে দূরে, ভারতে বহির্ভারতে, বিশ্বে মহাবিশ্বে আছেন, তাদের সবার সার্বিক সপরিবেশ সুস্থ স্বাস্থ্য মঙ্গল কামনা করি আমার প্রিয় পরমের রাতুল রাঙাচরণে। এখন পৃথিবীর বড় অসুখ, এখন পৃথিবী বড় উত্তাল, এখন পৃথিবী বড় কষ্টের মধ্যে আছে। সেই পৃথিবী, উন্মত্ত পৃথিবী, হিংসার পৃথিবীতে একমাত্র প্রিয় পরমের প্রেম, তার ভালোবাসাই আমাদের জীবনকে আরো মধুময়, আরো সুন্দর, আরো থেকে আরো তর করে দিতে পারে। তাই সবাই তার শ্রীচরণ আশ্রিত হওয়া খুবই দরকার। তাই তো ডিপি ওয়ার্কসের কাজে দাদা বারবার বলেছেন, আচার্যদেব তার পঞ্চম পুরুষ পূজনীয় অবিন দাদাও বারবার বলেছেন, ডিপি ওয়ার্কস করুন, ডিপি ওয়ার্কস করুন, ডিপি ওয়ার্কস করুন। ডিপি ওয়ার্কসের মধ্যেই আমাদের মঙ্গল লুকিয়ে আছে, আমরা তো তা জানি না। আজকের যে বিষয় নিয়ে আমি কথা বলতে চাইছি, আজকে দুপুরবেলা কথা হচ্ছিল দাদার সঙ্গে, বিমলদার সঙ্গে, সেটা হচ্ছে সিন্নন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা। আমরা এই বিশ্বে অমৃতের পুত্র, তাহলে আমরা মৃত্যুকে কিভাবে জয় করব, আমরা মৃত্যু ভয়কে কিভাবে জয় করব? আর সেটা আমার প্রিয় পরমের দৃষ্টিতে, তার ভঙ্গিতে, তার আঙ্গিকে, তার চিন্তায়, তার ভাবনায়, তার মননে, তার স্মৃতে, সেটাই আমরা দেখব। এখন চেষ্টা করব, আধা ঘন্টা এখন আলোচনা করার চেষ্টা করব। আপনাদের সবার অনুমতি নিয়েই আমি শুরু করছি। শ্বেতাশ্বর উপনিষদ 2 নম্বর অধ্যায়ের 8 নম্বর শ্লোকে বলা হচ্ছে, সিন্নন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা আজ এই ধামানি দিব্যানি তস্তু বিদাহমেতং পুরুষং মহাত্মাদিত্য বর্ণং তমসৌ পরস্তাৎ তমেব বিদিত্তা হতি মৃত্যু মেতি নান্য পন্থা বিদ্যতে হয়নায়। শোনো বিশ্বজন, শোনো অমৃতের পুত্র যত দেবগণ দিব্যধামবাসী, আমি জেনেছি তাহারে মহান্ত পুরুষ যিনি, আধারের পারে জ্যোতির্ময় তারে জেনে, তার পানে চাহি মৃত্যুরে লঙ্ঘিতে পারো, অন্য পথ নাহি, অন্য পথ নাহি। তমেব বিদিত্তা হতে মৃত্যু মেতি নান্য পন্থা বিদ্যতে হয়নায়। তার পানে চাহি মৃত্যুরে লঙ্ঘিতে পারো, অন্য পথ নাই। ঠাকুর কি বললেন, আমার প্রিয় পরম কি বললেন, আমার যুগ পুরুষোত্তম, আমার যুগত্রাতা, আমার ভগবান, আমার ঈশ্বর, তিনি কি বললেন? তিনি আমাদের কাছে এবারে এসেছেন নররূপী নারায়ণ রূপে, তিনি ধরা দিয়েছেন। আমরা তাকে পেয়ে ধন্য, তাকে পেয়ে পূর্ণ, তাকে পেয়ে যেন আমরা সত্যিকারে তার মতো হয়ে উঠতে পারি। আমরা প্রত্যেকেই যেন আমার প্রিয় পরমের যোগ্য সন্তান সন্ততি হয়ে উঠতে পারি। ওগো প্রিয় পরম, হে করুণাময়, তুমি সব সময় সর্বদা আমাদের তাই আশীর্বাদ করছো, করো, করবে। মা মৃয়স্য শক্কত মা জহি, মা মৃয়স্য মা জহি শক্কতে চেত মৃত্যুম পলায়, মরুনা মিরুনা পারত মৃত্যুকে অবলুপ্ত করো। তিনি মরণের কথা কখনোই চাইতেন না, তিনি বলছেন জীবনের কথা, তিনি বলছেন বাঁচা বাড়ার কথা, তিনি বলছেন কি করে বাঁচবো আর বাড়বো। বিং এন্ড বিকামিং, অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে, জানিস তাকে। আমি নিজে ভালো থাকবো, আরেকজনকে ভালো রাখবো, এই তো ধর্ম, এই তো জীবন, এটাই তো জীবন। এই জীবন কি চলছে? চলছে না ইউক্রেন রাশিয়ার মধ্যে, চলছে না লেবানন সিরিয়ার মধ্যে, কিংবা ইসরায়েলের মধ্যে, কোনো দেশেই চলছে না। সর্বত্র
ইভিন বাংলাদেশে আমাদের পড়শি দেশ, সেখানেও কি চললো? না, আমাদের এখানেও চলছে। আমরা কেউ ভালো নেই। তার কারণ হচ্ছে আমরা তাকে অনুসরণ করছি না, তাকে মেনে চলছি না। তার কথা যদি অক্ষরে অক্ষরে মেনে চলি, আমরা মরণ স্তব্ধ করে দিতে পারবো। রবীন্দ্রনাথ অনেক আগেই বলে গেছেন, মরণ রে তুহু মম শ্যাম সমান, মেঘ বরণ তুঝ মেঘ জটা জুটো, রক্ত কমল করো রক্ত অধর পুটো, তাপ বিমোচন করুণ করো তব, মৃত্যু অমৃত করে দান। মরণ রে তুহু মম শ্যাম সমান। আবার পরক্ষণে তিনি বললেন, মরিতে চাহি না আমি সুন্দর এ ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। যদিও আমরা জানি জাতস্য হি ধ্রুব মৃত্যু, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে জন্মিলে মরিতেই হবে। আবার সেটা তো আমাদের মাইকেল বলেছেন, জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে। তাই জাতস্য হি ধ্রুব মৃত্যু, ধ্রুবং জন্ম মৃতস্য চ, তস্মাৎ পরিহার্যে হর্তে নতং শচিচুষ মহর্ষি। অর্থাৎ অর্থাৎ যে জন্মে তার মরণ নিশ্চিত, যে মরে তার জন্ম নিশ্চিত, সুতরাং অবশ্যম্ভাবী বিষয়ে তোমার শোক করা উচিত নয়। তাহলে কি বলবো? সেই গীতার কথায় আবার বলবো। যেমন আমরা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, দুঃখানি চ সুখানি চ চক্রবৎ পরিবর্তন থেকে, তেমনি এই সুখ দুঃখ যেমন পর্যায়ক্রমে আসে, তেমনি জন্মের পরে মৃত্যু, মৃত্যুর পরে জন্ম, জন্মের পরে মৃত্যু, মৃত্যুর পরে জন্ম, এটাও পর্যায়ক্রমে আসে। এটা রাউন্ড দ্য ক্লক ওয়াইজ হয়। এটাই জীবন। কারণ এটাই জীবন, এটাই জীবনের পরিণতি। কিন্তু দেখা যাক আমার প্রিয় পরম কি বললেন। আমার প্রিয় পরম বললেন, আমরা সর্বদা চির আনন্দ সাগরে ভাসতে চাই। আমরা সৎ চিন্তা আনন্দের মধ্যে, সচ্চিদ আনন্দের মধ্যে সন্ধান পেতে চাই। আর মানুষ কি চায়? মানুষ তিনটে জিনিস চায়। হ্যাঁ, মানুষ জানে এটা মর জগৎ, তবুও মানুষ চায় অমর হতে। অমর হব, আমি মরবো না। আর মানুষ চায় কি? আমি সব জানতা হব, আমি সব কিছু জানবো, আমি সব কিছু জানবো, সমস্ত জ্ঞান সবকিছু ভান্ডার আমার মধ্যে থাকবে। আর কি? আর আমি চির আনন্দের সঙ্গে দিন কাটাবো। আমি যেন সেই সচ্চিদানন্দের সন্ধানে থাকবো এবং সচ্চিদানন্দের মধ্যে বাস করব। আর সেই সচ্চিদানন্দকে পেতে গেলে প্রাথমিক দৃষ্টিতে মানুষের এই যে আকাঙ্ক্ষা, এটাতে বাতুলতা ছাড়া কিছুই নয়। যদি সত্যিই পেতে হয়, তাহলে কি করতে হবে? তাহলে করতে হবে তাকে ধরতে হবে। তাকে ছাড়া কিছু হবে না। তার পানে চাহি মৃত্যুরে লঙ্ঘিতে পারো, অন্য পথ নাহি। তাকে ছাড়া আমাদের কখনোই সম্ভব নয়। আমাদের চাওয়ার পাওয়ার মাঝে অন্তরায় কি? আমাদের কিভাবে মৃত্যুকে জয় করব? তিনি বারবার বললেন, বিষয়ের মূল কারণকে জানার নামই তো ধর্ম। শ্রী শ্রী দয়াল ঠাকুর এবারে এসে আমাদের চেতনার শিকড় ধরে নাড়া দিয়ে জানিয়ে দিলেন, ওরে তোরা অমৃতের পুত্র, তোরা ভয় করিস কেন? তোরা নির্ভয়, তোরা নির্ভর কর, নির্ভয় হ। ভয় নেই, মা ভই, মা ভই, আমি তো আছি। তবুও কে শোনে কার কথা? আমার বাবার কথা কি কোনোদিন কোনো সন্তান শুনেছে? বাবা বলল সিনেমায় যাবি না, যাব। বাবা বলল বিড়ি খাবি না, বিড়িটা খাবো। বাবা বিড়ি খেয়েছেন হয়তো, বাবা বিড়ি খেয়ে একটা ফেলে দিয়েছেন, সেই বিড়ির টানটা ছেলে টান ধরছে। কি অদ্ভুত কথা! তাহলে কি করে হবে? আমার বাবার কথা আমাকে অক্ষরে অক্ষরে, কাঁটায় কাঁটায় প্রতিপালিত করতে হবে। তাহলেই মৃত্যুকে আমরা জয় করতে পারবো। আর মৃত্যু তো আমাদের হয় না। সত্যি কথা, আমাদের মৃত্যু হয় না। কিসের মৃত্যু হয়? আসল আমরা যেটা জানি না, আর জানি না বলেই আমরা ভয় পাই, আর ভয়টাই মৃত্যু।
বারবার তো বলা হয়েছে অজ্ঞানতাই মৃত্যু। তুমি যদি জানো, আমি যদি জানি, হোয়াট ইজ দ্য ডেস্টিনেশন, হোয়াট ইজ দ্য গোল আফটার ডিপারচার ফ্রম দিস সুইট ওয়ার্ল্ড, এই পৃথিবীতে যাওয়ার পরে, আমার এই দেহ ছেড়ে যাওয়ার পরে আমি কোথায় যাব যদি তা স্থির থাকে, আমার গন্তব্য যদি স্থির থাকে, যেমন ট্রেনে উঠলে আমরা জানি পুরী যাব না দিল্লি যাব না অমৃতসর যাব না মুম্বাই যাব, ইফ ইট ইজ ডেস্টিনেশন ইজ ফিক্সড দেন মাবই। তাহলে আমরা যদি জানি যে আমরা আমার প্রিয় পরমের রাতুল রাঙা চরণে যাব, আমরা দয়াল দেশে যাব, আমার তার শ্রীচরণাশ্রিত হয়েছি, আমরা সেই মোক্ষ ধামে পৌঁছবো, তাহলে আমাদের ভয় কি? আর মৃত্যু তো আমার হয় না, মৃত্যু হয় শরীরের, বডির। এই যেটা আমরা বলি আমার বাড়ি, আমার গাড়ি, আমার বউ, আমার ছেলে, আমার মেয়ে, আমার সংসার, আমার গাড়ি, আমার সবকিছু, টাকা পয়সা আমার 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 আমার। তাহলে হুইচ ওয়ান ইজ ইয়ার্স? তুমি কে? তুমি কিন্তু নেই, সব আমার কথাটা এলো। তাহলে তুমি কে? না তুমি কে সেই হচ্ছে আমি কে। এই আমি কের প্রশ্ন সারা জীবন ধরে, যুগ যুগান্ত ধরে হয়ে আসছে, চিরকালের প্রশ্ন। কবি, সাহিত্যিক, মুনি, ঋষিরা সবাই প্রশ্ন করেছেন, আমি হলো আত্মা বা অহং। এই আত্মা কি হয় না, আত্মা বা অহং যুগ যুগ ধরে প্রকাশিত হয় নব নব রূপে, নব নব কলেবরে। আর প্রকাশিতের মাধ্যম কি? সেই মাধ্যমটা হচ্ছে দেহ। যে দেহকে ধরে এই আত্মা আসে পৃথিবীতে বারে বারে। আর তাই এই দেহের আছে জরা মৃত্যু, আছে শৈশব, আছে যৌবন, আছে বার্ধক্য, জরা এবং মৃত্যু। তাহলে আমি কে? না আমি একবারে অঙ্কের ভাষায় আমি ইকুয়াল টু, দ্যাট ইজ দেহ মানে বডি, আত্মা মানে সোল, অ্যান্ড মাইন্ড। তাহলে টোটাল কম্বিনেশন অফ দিস বডি, মাইন্ড অ্যান্ড সোল ইজ কল্ড দ্য আমি। দিস হুইচ ওয়ান ইজ কল্ড আমি। এই আমি, আমিটা কে? আমরা অনেক সময় বলি আমি অহং, আমি অহং আত্মা। এসেই ছোট্ট আমিটা কিন্তু অহংকার করে, বড় আমি করে না। আর বড় আমি কার? আমার প্রিয় পরমের। আমি যদি বলি আমি তোমার আমি, তাহলে তোমার আমি যখন হয়ে গেলাম, আমার সেই আমির মধ্যে কিন্তু আমিত্ব থাকলো না, অহংকার থাকলো না, আমি তোমাতে লীন হয়ে গেলাম। আর আত্মার জন্ম নেই, শৈশব নেই, বার্ধক্য নেই। তাই গীতার 2 নম্বর অধ্যায়ে, সাংখ্যযোগ অধ্যায় 20 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আবার কি বললেন দেখা যাক তিনি কি বলছেন। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, নায়ং ভূত্যা ভবিতা বা ন ভূয়ঃ, অজ নিত্য শাশ্বত হয়ং পুরাণো, ন হন্যতে হন্যমানে শরীরে। এই আত্মা কখনো জন্মেন না বা মরেন না। ইনি অন্যান্য জাত বস্তুর ন্যায় জন্মিয়া অস্তিত্ব লাভ করেন না, অর্থাৎ ইনি সত্য রূপে নিত্য বিদ্যমান। ইনি জন্মরহিত, নিত্য শাশ্বত এবং পুরাণ। শরীর হত হইলেও ইনি হত হয়েন না, ইনাকে আগুনে পোড়ানো যায় না। ইনি অবিনশ্বর, ইনি অজর অব্যয়, ইনার কোনো নাশ নাই। এবার গীতার 22 নম্বর শ্লোক, আবার 22 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন আবার বলি, কারণ গীতা বারবার ভগবান আমার ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র মানে ভগবান অনুকূল চন্দ্র তিনি বারবার বলেছেন, গীতার কথা বলেছেন। সেই গীতার কথা তিনি বলেছেন, ওরে গীতা সবাইকে পড়তে দে, সে বুঝুক না বুঝুক সবাইকে পড়তে দে। দেখবেন পুণ্যপুঁথিতে বারবার করে লেখা আছে গীতা সবাইকে পড়তে দে। প্রথমে কিছু বুঝবে না, পড়তে পারবে না, পড়ুক, নাই বুঝুক, পড়ুক। রোজ নমস্কার করবে, প্রণাম করবে, রেখে দেবে, প্রণাম করবে, রেখে দেবে। একদিন না একদিন ভুলে হলেও খুলে দেখবে, আর খুলে দেখতে দেখতেই শিখে যাবে। আমি সত্যি কথা বলছি দাদা, আমি তাই শিখেছি। আমি তো চাকরি করতাম ব্যাংক, আমি কিছু জানি না, আমাকে তিনি শিখিয়েছেন। তিনি বলান গীতা 2 নম্বর অধ্যায়ে 22 নম্বর শ্লোকে আবার ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরহ পরাণি, তথা শরীরানি বিহায় জীর্ণা নন্ননি সংজাতি নবানি দেহি। যেমন মনুষ্য জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া
নূতন বস্ত্র গ্রহণ করে, সেই রূপ আত্মা জীর্ণ শরীর পরিত্যাগ করিয়া অন্য নূতন শরীর পরিগ্রহ করে। তাহলে আমাদের মৃত্যু নেই। মাইকেলও তাই বলেছে, জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে, চিরস্থির কবে নীর, হায় রে জীবন নদে। আমার ঠাকুর বারবার এই কথাটা উচ্চারণ করতেন, এই এই দুটো লাইন তিনি বারবার বলতেন, তিনি যে আমার প্রিয় পরম, তিনি যে আমার জীবন জীবনম, তমসি মম জীবনম, তমসি মম ভূষণম, তমসি মম ভব জলধি রত্নম। ওগো প্রিয় পরম, বয়ম অমৃতস্য পুত্রা, আমরা অমৃতের পুত্র, তাহলে কিসের মৃত্যু, কিসের ভয়? আসল আমরা আমাদের দেহের প্রবৃত্তির মোহে আচ্ছন্ন হয়ে কারণের কারণ পরম পিতা আমার জীবন জীবনমকে ভুলে যাই, তার কথা ভুলে যাই। আমরা ইন্দ্রিয় সুখের জন্য, ক্ষণিকের সুখের জন্য প্রলোভনে নিত্য ভুলতে থাকি আমির যে সত্তা কেন্দ্রকে, আমার আমির মধ্যে যে কেন্দ্রায়িত যে ইষ্ট রয়েছেন, যিনি আমার ভেতরে রয়েছেন, যাকে জাগ্রত করে তুলতে হবে। আমার আচার্যদেব বারবার বলছেন তাকে জাগরিত করে তুলুন। আমার ঠাকুরও বারবার বললেন তাকে জাগরিত করে তুলতে হবে। সেই আমার প্রিয় পরম, তিনি বারবার বললেন আমাকে জাগরিত করতে হবে, আমার হৃদয়ের মধ্যে তাকে জাগিয়ে তুলতে হবে। তিনি তবেই আমার হৃদয়ে উঠবেন। তিনি আছেন, আমার মধ্যেই আছেন। আমরা তাকে খুঁজে ফিরি, বাইরে বাইরে খুঁজে বেড়াই। তাই তো তিনি বললেন, তিনি খুব ভালোবাসতেন, সরি, কবিরের একটা দোহা ভালোবাসতেন, মন কা ফের তা জন্ম গয়ো গয় না মন কা ফের, করকা করকা মন কা ছোড় মন কা ফের, মন কা ফেরতা জন্ম গয়ো গয় না মন কা ফের, করকা মন কা ছোড় কর মন কা ফের। আমরা মনের পিছনেই ছুটে গেলাম, মন কোথায়, মন কোথায়, মন কোথায়। আমরা ভগবানকে ছুটে গেলাম, ভগবান হা ভগবান, হা ভগবান, তুমি কোথায় আছো, দেখা দাও, দেখা দাও প্রভু। আরে ভগবান ইজ ইনসাইড মি, হি ইজ সিটিং ইনসাইড মি। তিনি পদ্মাসনে সমাহিত হয়ে আছেন আমার ভিতরে। তাকে জাগরিত করতে হবে, কারণ আমি যদি তার সন্তান হই, আমি যদি সেই ক্ষুদ্র আত্মা হই, আমি যদি সেই পরমাত্মার অংশ হই, তাহলে আমার মধ্যে তো তিনি আছেনই আছেন। তাহলে তাকে দেখতে পারি না। তাই কি বললেন, তাই দেখুন লর্ড বার্নার্স কি বললেন। তিনি বললেন, ইফ ইউ ওয়ান্ট টু হ্যাপি ইন দ্য লং লাইফ, ফার্স্ট পিউরিফাই ইউরসেলফ, লুক উইদিন, নোবডি ক্যান হেল্প ইউ এক্সেপ্ট ইউরসেলফ। যদি আপনি এই দীর্ঘ জীবনে সুখী হতে চান, তাহলে লুক উইদিন, নিজের মধ্যে নিজেকে দেখুন। নোবডি ক্যান হেল্প ইউ, কেউ আপনাকে হেল্প করবে না, কেউ সাহায্য করবে না। তাহলে আমাকে, সেই রবীন্দ্রনাথের কথায় আসি, আপনাকে আর চেনা আমার ফুরাবে না, ফুরাবে না। তাই সত্তার ধারক পালক পরিপোষককে যেন সেই জীবন ও জীবনকে কখনো যেন আমরা ভুলে না যাই। তাই তারা সেই অমৃতের পুত্রগণ বারে বারে এসেছেন, কখনো ভগবান বুদ্ধ রূপে, যিশু রূপে, ভগবান রামকৃষ্ণ রূপে, ভগবান কৃষ্ণ রূপে, ভগবান চৈতন্য রূপে, ভগবান রামকৃষ্ণ দেব রূপে, আর এসে তিনি লাস্ট সবার শেষে এলেন ভগবান অনুকূল রূপে, এসে আমাদের শিকড় ধরে নাড়া দিয়ে কি করলেন, যে তোরা তো অমৃতের পুত্র, তোরা অমৃতের পুত্র, তোরা অমৃতের সন্তান, তোদের ভয় কি? তাহলে তোরা যদি অমৃতের পুত্র হোস, তোদের অমৃতের অধিকার আমি ফিরিয়ে দেব। তাই বারে বারে তারা নররূপে, নবরূপে, নবকলেবরে নব ভগবান হয়ে আসেন তারা ধরায়, তারা ধরায় ধরা দেন। আর যারা প্রবৃত্তি বন্ধন মায়ামোহ ছেড়ে এগিয়ে গেছেন, তারা পেয়েছেন সেই অমৃতের অধিকার। সেই প্রবৃত্তি বন্ধন যা কিছু আছে, অল আর ইলিউশন বাই দ্য গ্রেট মায়া, দি মায়া, সবই মায়ার মোহ। মা শ্রী অরবিন্দ আশ্রমে মা ছিলেন পন্ডিচেরিতে, তিনি বলতেন, দি অল আর ইলিউশন বাই দি গ্রেট মায়া, দি মায়া, who one is yours? No one is yours. Your son, your daughter, your wife, your children, your money, your land, your property, nothing is yours. কিছু তোমার নয়, কেউ তোমার নয়। তাহলে কি?
তুমি যদি সবটাই ভগবানকে দিয়ে দাও, তোমার সব হয়ে যাবে, তিনিই তোমাকে সব দেবেন। তাই তুমি কেন কেন চিন্তা করছো? নির্ভর করো না। আর ঠাকুর বারবার বলে, নির্ভর করো, নির্ভয় হও, মা ভই অভিরবে রবি। আমাকে যে একবার সারা জীবনে স্মরণ করেছে, যে একবার আমার নাম করেছে, আমি তাকে জন্ম জন্মান্তরেও ভুলতে পারি না। সময় এলে তাকে হাত ধরে পরম ব্রহ্মে লীন করে দিয়ে যাব। এই গ্যারান্টি দেওয়ার পরও আমরা বিশ্বাস করি না তাকে। আমরা ভয় পাই, আমরা চিন্তা করি যে বাবা ঠাকুর কি বলছেন, এসব হবে? তিনি বললেন, ওরে তাহলে আবার সেই গীতার কথা বলি। তিনি পঞ্চানন্দার সঙ্গে একদিন কথা প্রসঙ্গে বললেন যে সদ্গুরুর সঙ্গে একবার যারা যোগযুক্ত হয়, তাদের জীবনের রূপলি রেখা চেঞ্জ হয়ে যায়, পরিবর্তিত হয়ে যায়। তিনি বললেন, সেই গীতার উচ্চারণ করে, গীতার বাণী তিনি বললেন, সুচিতাম শ্রীমতাম গৃহে যোগভ্রষ্ট উপজায়তে। অর্থাৎ সে ইহজন্মের পরজন্মে সে আবার শ্রীযুক্ত পবিত্র এবং নূতন ঘরে জন্মগ্রহণ করে এবং পরবর্তী জীবন সেখান থেকেই সে সূচনা করে, প্রারম্ভ করে। আলোচনা প্রসঙ্গে দেখছিলাম, তিনি বলছিলেন যদি কেউ দীক্ষা নিয়ে মারা যায়, তাহলে তার বহু পূর্ণজন্মের ফল সে পরজন্মে আবার তারপর থেকে শুরু করবে। এটাই হচ্ছে আসল কথা। তাই তিনি তো বারবার বলেছেন, কত কথা, যার যেমন ভাব তার তেমন লাভ। আমরা যে ভাবে ভাবিত হয়ে থাকবো, তাকে সেই ভাবে পাবো। সোজা কথা। যদি আমি দেখছিলাম আলোচনা প্রসঙ্গে যে বলছেন, ঠাকুর বলছেন যে মানুষ মৃত্যুর সময় যদি সেই ভগবানের চিন্তা করতে করতে মারা যায়, তাহলে সে কিন্তু সত্যিই বৈকুণ্ঠে যায়, আর সে বৈকুণ্ঠ লাভ করে, মোক্ষ লাভ করে। অর্থাৎ সে তো তাকে চিন্তা করতে করতেই সে যাচ্ছে। কিন্তু তখন যদি বলেন আপনি কাউকে, তখন দেখবেন বলবে, বাবা মৃত্যু মুখযাত্রী, মৃত্যু পথযাত্রী। তাকে তার সন্তান জিজ্ঞাসা করছে, বাবা একবার হরি বলো না। বলে, বাবা অত কথা কি বলতে পারি? বিকজ হি ইজ আটারিং, অত কথা কি বলতে পারি, এতগুলো ওয়ার্ড, বাট হি উইল নট আটার হরি, বিকজ হরি ডাজ নট ওয়ান্টস টু আটার হরি। কারণ ভগবান চান না যে হরি কথাটা সে বলুক। আর ভগবান যদি না চান, প্রিয় পরম যদি না চান, জীবনেশ্বর যদি না চান, জীবনম যদি না চান, আপনি সারা জীবন তাকে অবহেলা করে আসবেন, সারা জীবন তাকে দূরে রাখবেন, আর শেষ মুহূর্তে বলবেন পেটের যন্ত্রণা হলে, বাবা গো বাঁচাও, বাবা গো বাঁচাও। বাবা বাঁচাতে ছুটে আসবে, তবু আসবে। আমার বাবা তাই, আমার বাবা ছুটে আসবে। কারণ আমার বাবা এ যুগে এবারে এলেন, তিনি বললেন সে যত পাপি তাপি করুক, যাই করুক না কেন, ব্রহ্মহত্যা, গোহত্যা, স্ত্রী হত্যা, তবুও তাকে আমি বাঁচাবো। আমার কাছে এলে সে মোক্ষ লাভ করবেই করবে। তিনি কি বললেন? আবার গীতায় বললেন, গীতার 9ম অধ্যায় 31 নম্বর শ্লোকে, রাজবিদ্যা রাজগুহ্য যোগ অধ্যায়ে বললেন, কৌন্তেয় প্রতি জানিহি ন মে ভক্ত প্রণশ্যতি। আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তেমনি আমার ঠাকুর বললেন, আমার ভক্ত কখনো বিনষ্ট হবে না, শেষ হবে না। তার কোনো ভয় নেই, তার চিন্তা কেন? সে তো আমার উপরে যোগযুক্ত হয়ে আছে। আর সেই নিত্য যোগযুক্ত কি? ইষ্টভৃতি, পঞ্চযজ্ঞের সমাহার, যজন যাজন ইষ্টভৃতি, সস্তয়নী সদাচার। তার বাইরে আর কিছু না আছে। আর তাই সেখান দিয়েই তো সব হবে। কিন্তু আমরা তো তাই পারি না, আমরা তো করি না। আমরা তাকে যে অবহেলা করি প্রবৃত্তির দাস বলে। একদিকে তিনি বলেন, একদিকে মানুষের সত্তা পথ, আর অন্যদিকে প্রবৃত্তি পথ। সত্তা পথে মানুষের ঠাকুরত্ব,
মানুষের দেবত্বের বিকাশ হয়, আর প্রবৃত্তি পথে দানবত্বের বিকাশ। চয়েস ইজ ইয়ার্স, কঠোপনিষদে সেখানেও বলা হচ্ছে, সেও তো ভগবানের কথা, বোথ গুড অ্যান্ড প্লেজেন্ট অ্যাপ্রোচ দ্য ম্যান ওয়াইজ অন এক্সামিনিং চুজ দ্য গুড নট দ্য প্লেজেন্ট। ভালো এবং মনোমুগ্ধকর, বোথ গুড অ্যান্ড প্লেজেন্ট, ভালো এবং মনোমুগ্ধকর। অ্যাপ্রোচ দ্য ম্যান, সব সময় আমাদেরকে অ্যাপ্রোচ করে, আমাদেরকে আগ্রহ করে বাড়িয়ে দেয় হাত। চয়েস ইজ ইয়োর্স, চয়েস আমার, আমি কোন দিকে যাব, ভালো না মনোমুগ্ধকর। কি তার উদাহরণ আমাকে একজন বলছিলেন, সোজা কথা, 2 গ্লাস শরবত, আমি অনেক জায়গায় এই কথা বলেছি, 2 গ্লাস শরবত, একটা তিতো শরবত, একটা মিষ্টি শরবত, সন্তান কোনটা খাবে? মায়ের কাছ থেকে তিতো শরবতটা খাবে না মিষ্টি শরবত খাবে? আর মিষ্টি শরবত খেলে কি হবে? আখেরে তার কিন্তু ক্ষতিই হবে, তার কিন্তু, কারণ সেটা আপাত মধুর মিষ্টি। আর তিতো শরবতটা কি? সেটাই হচ্ছে গুড। সেটা কি হবে? ভবিষ্যতে তার ডায়াবেটিক হবে না, তার ভয় হবে না, সারা জীবন সে ভালো থাকবে। তাই তো আমরা প্রিয় পরমকে মেনে চলি না। আমার বাবা তো আমার সামনে তার পথ বলে দিয়ে গেছেন, বাতলে দিয়ে গেছেন। বারবার এই যে এত বাণী পড়া হলো, একটা বাণী, খালি একটা বাণী, তিনি তো বাণী হাজার হাজার বাণী দিয়ে গেছেন। তার একটা বাণী যদি আমাদের জীবনে, আমরা জীবনে অধিগত করতে পারি, আমাদের জীবনে প্রতিফলিত করতে পারি, জীবনে কাজে লাগাতে পারি, যত পাপ ঠিক আছে, আমি দেখছি। যাই হোক, আমি দেখছি তবু। এবার আত্মা, আত্মা কি? আমরা তো দেহের কথা বললাম, আত্মা কি না? আত্মা হচ্ছে অ্যাকচুয়ালি, গীতায় সেই শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মার হচ্ছে অহং, চিত্ত, সংশয়, নিশ্চয় ও গর্ব, এই পঞ্চ উপাদানে হচ্ছে মন গঠিত। আর মন আত্মার উপাধি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্ম, আত্মা, পরমাত্মার ভগবান অভিন্ন। আমার প্রিয় পরম যেমন বললেন, নাম আর নামই অভিন্ন, নাম আর নামই অভিন্ন এক, তেমনি ব্রহ্ম, আত্মা, পরমাত্মা আর ভগবান অভিন্ন। বদন্তি তত্ত্ববিদ্যা তথ্যম জ্ঞানোদয়ম ব্রহ্মেতি পরমাত্মতি ভগবান ইতি উচ্যতে। সুতরাং আত্মা, পরমাত্মা, ভগবান, ব্রহ্ম এক এবং অদ্বিতীয়। আমার ঠাকুর, আমার প্রিয় পরম মৃত্যুর সংজ্ঞা দিলেন। তিনি কি সুন্দর কথা কেষ্টদাকে বললেন, কেষ্টদা ধরেন আমি আছি, আমার বউ, ছেলে মেয়ে আছে, এদের প্রত্যেকের প্রাণস্পন্দন আছে, ব্যক্তিত্ব আছে, আর ব্যক্তিত্ব থাকলে চেতনাও আছে। আর চেতনা থাকে মানে বেঁচে আছে, তার মানে ইম্পালস গুলি তারা ধরতে পারে আর ফিরিয়ে দিতে পারে। এই রকমটাই তো লাইফ, এটাই তো জীবন, নাকি বলেন কেষ্টদা? আর সেটা যখন সেই রকমে আর থাকে না, ডিসইন্টিগ্রেটেড হয়ে যায়, বিশ্লিষ্ট হয়ে যায়, তখন হয় মৃত্যু। কি কথা আমার প্রিয় পরমে, কি কথা! তিনি কি সাংঘাতিক ভাবে বলছেন, এই কথা তো শেষ হবে না, কথার কথা কখনো শেষ হয় না। তিনি বললেন যে অ্যাকচুয়ালি আমরা যখন মরে যাই, তার কথা দিয়ে শেষ করি, তারপর রবীন্দ্রনাথের একটা ছোট্ট গান দিয়ে শেষ করব। তিনি বললেন, কিন্তু যখন আমরা মরে যাই না, তখন নার্ভের সেল, তিনি 7/11/1960 সোমবার দিন তিনি বলছেন যে আমরা যখন মরে যাই, তখন নার্ভের সেল বা কোষগুলো সব ইনঅ্যাক্টিভ হয়ে যায়, শরীরটাই ডিসইন্টিগ্রেটেড হয়ে যায়, বিশ্লিষ্ট হয়ে যায়। তখন আমার কি মনে হয় জানেন? তখন থাকে এক্টোপ্লাজমিক বডি, অর্থাৎ সূক্ষ্ম দৈহিক সত্তা, যেটা আবার 1938 সালে কেষ্টদা একটা বই লিখেছিলেন,
পরম পিতাকে নিয়ে, সেটার নাম হচ্ছে পুরুষোত্তম বন্দনা। সেখানে তিনি বলেছিলেন যে 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 এক মিনিট, সেটা তো এই মুহূর্তে না হলে ব্যক্তা ব্যক্ত স্বরূপকাম, অর্থাৎ আজ ৫৬ বছর হয়ে গেল তার ৮১ বছরের লীলায়িত জীবন শেষ করে তিনি আমাদের থেকে অমৃত লোকে যাত্রা করেছেন। তিনি তার সেই দয়াল দেশে দয়াল ধামে আছেন, যার সেই অনুকূল ধামে রয়েছেন। কিন্তু তিনি ব্যক্ত অবস্থাতে, দেহধারী অবস্থাতে যা ছিলেন, অব্যক্ত অবস্থাতে বা দেহাতীত অবস্থাতে, সূক্ষ্ম অবস্থাতে তিনি একই স্বরূপে আরো বেশি করে বিদ্যমান। তাই নয় কি আমরা যারা আজকের এই মুহূর্তে এই অনুষ্ঠানে আছি, আমরা এই সৎসঙ্গের আছি, তিনি তো বলেন যে তিনি সেখানে থাকেন, তিনি আমাদের এখানে, তিনি আছেন, তিনি শুনছেন, তিনি দেখছেন, তিনি অনুভব করছেন। আরো বেশি করে আমরা যদি সেই জায়গায় নিজেদেরকে উত্তরণ করতে পারি, আমরা তাকে অনুভব করতে পারবো, আমরা জানতে পারবো তিনি আমাদের মধ্যে এখানেই আছেন। আর দুটি কথা, আর একটি কথা বলেছিলেন, আমি অনেক বড় কথা বলে লাভ নেই, মিত্রা মিত্র বল্লভম, অর্থাৎ তিনি মিত্র এবং অমিত্র যাদের সকলেরই তিনি বল্লভ, তিনি প্রাণ বল্লভ, তিনি জীবন বল্লভ। ওগো জীবনেশ্বর, ওগো জীবন জীবনম, তুমি ছাড়া যে আমার জীবন আর চলে না গো, ওগো আমার প্রিয় পরম। তাই তো তোমায় বলি, আমি রবীন্দ্রনাথের একটা গান দিয়ে শেষ করি, আমি গান জানি না তবু শেষ করছি। জীবন মরণের সীমানা ছাড়ায়ে, বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে, জীবন মরণের সীমানা ছাড়ায়ে, এ মোর হৃদয়ের বিজন আকাশে, তোমার মহাসন আলোতে ঢাকাশে, গভীর কি আশায় নিবিড় পুলকে, তাহার পানে চাই দুবাহু বাড়ায়ে, জীবন মরণের সীমানা ছাড়ায়ে, বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে। ওং আসতো মাং সদ্গময়, ওং তমসো মাং জ্যোতির্গময়, ওং মৃত্যু মাং অমৃত গময়। হে পরম দেবতা, আমাকে অসৎ থেকে সতে নিয়ে চলো, অন্ধকার থেকে আলোকে নিয়ে চলো, এবং মৃত্যু থেকে অমৃত লাভের দিকে নিয়ে চলো। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে। জয় গুরু দাদা, আমি এখানেই শেষ।